মেঘা, অনেক লুকোচুরি, অনেক স্ট্রাগল করলাম। এবার আমরা ফাইনালি বিয়েটা করে ফেলি। তুমি প্লিজ আমাকে আর লজ্জা দিও না। তুমি আমাকে তাড়াতাড়ি মাফ করে দাও, আর নাইলে আম্মু আমাকে খুব মারবে। আম্মুই আমাকে পাঠাইছে তোমার কাছে মাফ চাওয়ার জন্য। অর্ডার অর্ডার, তোকে তোর মায়ের মারের হাত থেকে বাঁচাতে মাফ করা হলো। থ্যাংক ইউ। আরে আমার বিয়ের সাক্ষী রাশাকে ছাড়া তো আমি অন্য কাউকে ভাবতেই পারতেছি না। ওয়েট, রাশাকে একটা ফোন করি, ও শুনলে অনেক খুশি হবে। রাশাকে তুমি ফোন করবে না। কি হলো মেঘা, মানে রাশাকে কেন কল করবে না? না মানে রাশা তো আমারও বেস্ট ফ্রেন্ড, তাই না? তাই আমি ভাবছি আমাদের বিয়ের কথাটা আমি ওকে জানাবো, আমি নিজে ওকে ইনভাইট দিব, তাই তুমি ওকে ফোন দিবা না। মেজু মামি, তুমি কি আমার উপর রেগে আছো? ওর কোনো দোষ নেই মেজু ভাবি। আমি ওকে বলেছিলাম আমাকে একটু বাইরে নিয়ে যাওয়ার জন্য। তোমাদের কাছে বললে তো আর পারমিশন দিতে না, আর এই বাড়িতে তো শুধু রাশাই আমার সব কথা শোনে, তাই ওকে বলেছিলাম। ওর উপর রাগ করো না প্লিজ মেজু ভাবি। সরি মেজু মামি। আপনাকে এবারে সবাই দেখছি খুব ভয় পায়। আপনারও ভয় পাওয়া উচিত। আপনি একজন রেসপন্সিবল ডক্টর, একজন ক্যান্সারের পেশেন্টকে তার ফ্যামিলিকে না জানিয়ে এভাবে ঘুরতে নিয়ে যাওয়া, ঘোরাঘুরি করা কতটা ঝুঁকিপূর্ণ আপনি নিশ্চয়ই জানেন। সেটা না করে আপনি কি করছেন? ওদেরকে ডিফেন্ড করছেন। আপনি এত হাইপার হবেন না, জেসমিন এখন একদম ঠিক আছে। বরং ওনাকে হসপিটালে নিয়ে গিয়ে ভালো হয়েছে, কিছু টেস্ট দরকার ছিল করিয়ে নিয়েছি, আর ওগুলো শেষ করে ফিরতে ফিরতে একটু দেরি হয়ে গেল আর কি। রাশা, তুই তো অন্তত জানিস বাসার সবাইকে আমাকেই সামলাতে হয়। বের হওয়ার আগে অন্তত আমাকে তো বলতে পারতি, আমি কি তোদেরকে আটকাতাম? বললাম তো আমি ওকে নিষেধ করেছিলাম বাড়ি কাউকে জানাতে। বাদ দাও না মেজু ভাবি। কেন বাদ দেব? রাশা কি ভেবেছে, মানে মায়ের আড়ালে লুকালেই মামির বকা থেকে বেঁচে যাবে? আয় বের হ, বের হয়ে আয়। তুই কি ভেবেছিস তোর মাকে আমি ভয় পাই? তোদের দুজনকে আজকে কান মলে দিব। বললাম তো সরি, তোমাকে না বলে আর কোথাও যাব না। মানে আপনার বকাবকি পর্ব শেষ হলে জেসমিনের এখন একটু রেস্ট করা দরকার। জেসমিন কি রাতে স্যুপ খাবে নাকি ভাত? তুমি যেটা বলবে সেটাই খাবো মেজু ভাবি। এবারের মতো একটু মাফ করে দাও প্লিজ। রাশা যা তো, মাকে নিয়ে রুমে যা। এই এসব কি তাহলে এতক্ষণ অ্যাক্টিং ছিল নাকি? তুমি সত্যি সত্যি রাগ করেছিলে না? অ্যাক্টিংই। শোনো, সংসার করতে হলে এরকম একটু একটু অ্যাক্টিং করতে হয়। সত্যি তুমি মঞ্চেও যেমন ছিলে এখানেও তেমন। কেমন? লাজবাব। জাহানারা, কি ব্যাপার? এই তুমি এইখানে একা একা বসে আছো কেন? ঘরে যেতেছো না কেন তুমি? ঘরে যাব কোন দুঃখে? আমি তো এবারের মেহমান, গেস্ট, আর গেস্টের জায়গা তো ড্রয়িং রুমই হয়, তাই আমি এই জায়গায় থাকবো। আমার ঘরে যাওয়ার কোনো দরকার নেই। কেমন কথা এটা? আশ্চর্য ব্যাপার, তুমি এই বাড়ির হোম মিনিস্টার, তুমি নিজের গেস্ট বলতেছো কেন? বলবো না কেন? বাড়ির গেস্টদের যেরকম বাড়ির ভিতরের কোনো কথা বলা হয় না, তুমি তো সেই কাজটাই আমার সাথে করতেছো।
আমি তো এই বাড়ির কিচ্ছু না, কেউ না। এই বাড়িতে কি ঘটতেছে, কে কি করতেছে, কে কোন চাল চালতেছে, এর কোনো খবর নাই আমার কাছে। তুমি আমার কাছে কিচ্ছু বলতেছো না। আরে কেমন কথা? আমি তোমার কাছে কি গোপন করছি? আমি তো ভাবছিলাম যে তুমি আজকে দিল্লুভারে ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি করে দিবে, কিন্তু না, কিন্তু তুমি তো উল্টা। সেইখানে তুমি দিল্লুভার মেঘার প্রতি দরদে একদম গইলে গেলা। আরে জাহানারা, তুমি যেটা ভাবতেছো সেইটা না। আমি আগেও যেরকম ছিলাম এখনো তাই আছি। এখনো আমার ওই একটাই লক্ষ্য। বুঝলাম, তাইলে আজকে এই নাটকটা কেন করলা? একটা বিষয় তুমি বুঝতে পারতেছো না কেন? এখনো যদি ভাবিকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেই, আর ভাবি যদি মাথা গরম করে আইন আদালতের সাহায্য নেয়, তখন তো আমরা বিপদে পড়ে যাব। অতীতের অনেক কিছু তখন বের হয়ে যাবে। তখন কি হবে জানো? তখন আমাদের এই বাড়িতে থাকাটাই অনিশ্চিত হয়ে পড়বে। বুঝতে পারছো? বুঝলাম, কিন্তু যে আপদ নিজে থেকে এই ঘর থেকে বিদায় নিছে, মানে ওই মেঘা, তারে নিয়ে তোমার এত উতলা হওয়ার কি আছে? এই ঘর থেকে বিদায় হয়েছে মানে লেটা গেছে। মেঘা যেইভাবে আমাকে নাকে দড়িতে ঘোরাইছে, অপমান করছে, তাতে তোমার কি মনে হয় এত তাড়াতাড়িও মাপ পেয়ে যাবে? রাজীবের কাছে, রাজীবের ফ্যামিলির কাছে যেভাবে আমাদের মাথা নত করতে হয়েছে, সেটা তো ভুলি নাই। তুমি কি মনে করছো সেটা কি ভুলে যাব? আমি যে মেঘা আপুর সাথে কালকে দেখা করতে গিয়েছিলাম, সেটা আব্বু আম্মু জেনে গেল নাকি? না 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 না, এখন তাদের সামনে যাওয়া যাবে না। আগে আড়াল থেকে শুনি তারা কি নিয়ে কথা বলছে। তো তুমি মেঘার এখন কোথায় বাবা? সে তো ওই যে বড় লোকের ছেলে, কি জানো, নাহিয়ান না জানো কি নাম, তারে শুনতেছি বিয়ে করবে। জাহানারা, তুমি তো পয়সার এক পিঠ দেখতে পাইতেছ, কিন্তু অন্য পিঠে যে কি ভয়ঙ্কর খেলা চলতেছে সেইটা আমি আজকে নিজের চোখে দেখে আসছি। মানে? তোমার মতো মেঘাও ভাবছিল ওই বড় লোকের পোলারে বিয়ে করে সে রাজপ্রাসাদে উঠে যাবে, আর আমার হাত থেকে চিরদিনের জন্য সে বেঁচে যাবে। কিন্তু আসল সত্যটা কি জানো? ওরা তো মেঘাকে তাদের বাড়ির বউ হিসাবে চায় না। মানে ওরাই চায় না? হ্যাঁ, নাহিয়ানের বাবা সাফায়েত সাহেব আমার কাছে আসছিল। উনি কি বলছে জানো? বলছে যে আমরা যেন কয়েকদিনের জন্য মেঘাকে আমাদের কাছে আটকে রাখি, আর এর মধ্যে তার ছেলে নাহিয়ানকে সে কোথাও না কোথাও বুঝিয়ে সুঝিয়ে একটা ব্যবস্থা করবে। মানে মেঘার জীবন থেকে চিরতরে নাহিয়ানকে সরিয়ে দেবে। আর আমরাও তখন মেঘাকে দেখে নেব। ইঞ্জিনিয়ারিং পড়ার অনেক শখ, তাই না? ওর এই ইঞ্জিনিয়ারিং পড়ার ভূত ওর মাথা থেকে এমন ভাবে আমি নামাবো, এমন একজনের সাথে ওকে বিয়ে দিয়ে দেবো যে সারা জীবন কপাল চাপড়াবে। আমার সাথে টক্কর দেওয়ার মজা
হাড়ে হাড়ে টের পাবে। আরে বাহ, তুমি তো এতক্ষণে আমার মনের মতো একটা কথা কইলা। এইবার ওই মেঘার ডানা গোড়া থেকে কাটতে হবে। অনেক উঠছে, অনেক। Hey, homie is such a mad. ও কি বলতেছে জানো? ও বলতেছে ও একাই সব ম্যানেজ করে ফেলবে, আমাদেরকে কিছু করতে হবে না। এনিওয়েজ ভালোই হয়েছে, বিয়েটা তাহলে আমাদের বাসাতেই হবে, আর অন টাইমে ও কাজীকে নিয়ে চলে আসবে। তাহলে তো ভালোই হয়েছে। আমারও সেজে গুজে কাজে অফিসে যেতে লজ্জা লাগতো। ওকে ফাইন। ও বাই দ্য ওয়ে, রাশার সাথে কথা হয়েছে? ও কি বললো? হ্যাঁ, রাশার সাথে তো কথা হয়েছে। ও বললো টাইমলি চলে আসবে। মেঘা, আর ইউ অল রাইট? মানে তোমাকে একটু কেমন যেন লাগতেছে, তুমি কি নার্ভাস? না না, সবকিছু ঠিক থাকবে না কেন? সবকিছু ঠিক আছে। আসলে লাইফে এত বড় একটা ডিসিশন নিতে যাইতেছি, বিয়ে করতেছি, তাই একটু অন্যরকম লাগতেছে। আচ্ছা, তুমি কিন্তু চাইলে তোমার মাকে ডেকে নিতে পারো। আচ্ছা, মাহিকেও তো চাইলে ডাকতে পারো। আমাদের এই খারাপ সময় যারা আমাদেরকে ভুল না বুঝে আমাদের সাপোর্ট করেছে, আজকের দিনে তারা আমাদের পাশে থাকুক। আর সেই জন্য তো আমি নিজে থেকে চলে এসেছি। উপস, সরি, আসলে দরজা খোলা ছিল, সেই সুযোগে একবারে ঢুকে পড়েছি। তোমরা কিছু মনে করোনি তো? না, আনইনভাইটেড কোথাও চলে আসার পুরনো স্বভাব আছে আপনার, তাই না? কিন্তু দরজা খোলা থাকলে কুকুর বিড়াল ঢুকে পড়ে, মানুষ না। প্লিজ শান্ত হও। ওহো, আমি মনে হয় ভুল সময় এসে পড়েছি। আসলে নাহিয়ান অফিসে তোমার সাথে দেখা করতে পারিনি তো, তাই ভাবলাম ডাইরেক্ট বাসায় এসে তোমাদের দুজনকে সারপ্রাইজ দেই। মেঘা নিজেই তো আমাকে ডাকলো, এত বড় একটা গুড নিউজ, তাই ভাবলাম সরাসরি বাসায় এসে তোমাদের দুজনকে কংগ্রেচুলেট করি। কিসের অফিস? আর মেঘা আপনাকে ডেকেছে মানে? মেঘা, এই লোকটা কি বলতেছে? ও মাই গড মেঘা, তুমি এখনো নাহিয়ানকে কিছু জানোনি? আমি তো মনে হয় সত্যি সত্যি ভুল সময় এসে পড়েছি। মেঘা, আই এম সো সরি, আই এম রিয়েলি সরি মেঘা। তুমি ফোন করে আসতে বললে আমি ভেবেছিলাম নাহিয়ানকে তুমি সবকিছু জানিয়ে দিয়েছো। তোমার আমার এতবার দেখা হওয়া, আমাদের টাইম স্পেন্ড করা, আমার অফিসে নাহিয়ানের জব হওয়া, আমি ভেবেছি তুমি সব নাহিয়ানকে জানিয়ে দিয়েছো। এইসব ব্যাপারে দেখি নাহিয়ান এখনো কিছু জানে না। নাহিয়ান, আমি তোমাকে এসব কিছু বলতে চাইছিলাম, কিন্তু আমি... তোমার আর রাজীবের অনেকবার দেখা হয়েছে। ইজ ইট ট্রু মেঘা? হ্যাঁ সত্যি, কিন্তু আমার যেখানে জব হয়েছে ওটা রাজীবের অফিস। হ্যাঁ, এটাই আমি তোমাকে কালকে থেকে বলার ট্রাই করতেছিলাম নাহিয়ান। এক মিনিট মেঘা, তার মানে তুমি সবকিছু আগে থেকে জানতাম? আমি যে জব পাইছি, আমাকে ইন্টারভিউতে পাঠাবো, তুমি ইচ্ছা করে পাঠাইছো এখানে? এসব কতদিন ধরে চলতেছে মেঘা? কোন সব নাহিয়ান? এইভাবে কেন বলতেছো? আমি তো শুধু রাজীবের কথাটা তোমাকে বলার স্পেস পাইনি, সুযোগ পাইনি। সুযোগ পাও নাই মেঘা? সিরিয়াসলি? আমার ঠিক হইতেছে না মেঘা। শেষ পর্যন্ত তুমি একটা জোকার বানাই ছাড়লা। আমার জেদ, আমার ইগো, সবকিছু নিয়ে তোমরা ব্যাক স্টেজে বসে তামাশা করছো। আর আমি বোকার মতো ভাবছিলাম যে আমি নিজের যোগ্যতায় জব পাইছি।
তুমি ভুল বুঝতেছো না হিয়ান, একটার পর একটা ঘটনা এমন ভাবে ঘটছে যে আমি তোকে বলার সুযোগ পাই নাই। ওহ কাম অন নাহিয়ান, আমি সত্যিই বুঝতে পারছি না এখানে কি হচ্ছে। আমি আসছি তোমাদের স্পেশাল মুভমেন্টে কংগ্রাচুলেট করতে, শুধু শুধু তোমরা ঝগড়া করে এই মুভমেন্টটা নষ্ট করো না। মেঘা যা করেছে হয়তো তোমার ভালোর জন্যই করেছে। বিয়েটা আসলে কিসের বিয়ে? কোনো বিয়ে হচ্ছে না এখানে। আর কখনো হবেও না বিয়ে। তোমার এই ব্যস্ততা, নাকি তোমার শাশুড়ি কি মনে করলো, নাকি তোমার হাজবেন্ড শওকত সাহেব, মানে সে কি চায় না যে তুমি সংসারের বাইরে গিয়ে কোনো কাজ করো? তোমার এরকম কেন মনে হচ্ছে ইমতিয়াজ? বিয়ে হইতেছে না মানে কি না হিয়ান? আমার সাথে এত বড় একটা ফ্রড করার পরেও তুমি আমাকে প্রশ্ন করতেছো? সেই মনে মেঘা, তোমার তোমার মিনিমাম লজ্জা লাগতেছে না? নাহিয়ান প্লিজ কুল ডাউন, তুমি মেঘাকে ভুল বুঝছো। মেঘা তো যা করেছে তোমার ভালোর জন্যই করেছে। আপনি একদম চুপ থাকবেন। ভেবেছিলাম নাহিয়ান আবার আসবে আমাকে হসপিটালে দেখতে। ও আসলে নাহিয়ান আসতে চাইছিল মাম্মা, আমি ওরে নিষেধ করে দিছি। না হিয়ান, নাইন প্লিজ আমার কথা শোনো। নাইন প্লিজ প্লিজ একটাবার আমার কথা শোনো। একদম আমার পিছনে পিছনে আসবা না মেঘা। আমার যা বোঝার সব বুঝে গেছি। ইউ আর এ চিটার মেঘা, ইউ আর এ চিটার। না হিয়ান, না